প্রচণ্ড গরম, আর এই গরমে যদি এরকম আমের শরবত হয় তাহলে আর তো কথাই হবে না। তাই প্রচণ্ড গরমের জন্য আমি কিন্তু কাঁচা আমের শরবত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দুটো কাঁচা আম আমি সিদ্ধ করে নিয়েছি, এবার পুরো খোসাটাকে ছাড়িয়ে নেব। আর আমি একটা গ্রেট সাহায্যে একটু ঘষে নিয়েছি, কেউ চাইলে হাতের সাহায্যে চটকে কিন্তু এই আমের পাপটা বের করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু করবেন। সব আম মানে দুটো আম দিয়ে আমি করেছি, করে এটা ভালো করে পাপটাকে বের করে নিয়েছি। এইবার মিক্সি বাটিটা নেব, মানে মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব। এইভাবে আপনারা কিন্তু আমপানা বা আমের শরবতের যে আমের যে মিক্সটা এটা করে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে কিন্তু 1 সপ্তাহ রেখেও কিন্তু এটা যখন ইচ্ছে তখনই কিন্তু আমের শরবতটা বানিয়ে নিতে পারেন। আমি এটা আমের যে পেস্টটা আমি করে রেখেছিলাম পুরোটা দিয়ে দেব। স্বাদ অনুসারে চিনি দেব। এখানে মিষ্টিটা কতটা রাখবেন সেটা আপনারা পছন্দ মতনই কিন্তু দেবেন। আমি দুটো আমে 3 চামচের মতন আমি চিনি দিয়েছি, বেশ খানিকটাই দিয়েছি। এইবার এতে আরও কিছু মশলা দিয়ে দেব 4-5টা গোলমরিচ। আপনারা যদি চান গোলমরিচটাকে একটুখানি গুঁড়ো করেও দিতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরা। আমি গোটা জিরা দিয়েছি, কেউ চাইলে ভাজা জিরা গুঁড়ো করেও কিন্তু এখানে দিতে পারেন। তারপরে দিয়ে দেব সামান্য একটুখানি মৌরি। সব কথাই বলি, মৌরি আর জিরে আর মরিচ আপনারা একসাথে ভেজেও কিন্তু গুঁড়ো করে এর ভেতরে দিতে পারেন। স্বাদ অনুসারে বিট লবণও দিয়েছি। দিয়ে সব উপকরণ দিয়ে একবার পেস্ট করে নেব ভালো করে। বন্ধুরা, তোমাদের কি এরকম গরমে 1 গ্লাস আমের শরবত খেতে ভালো লাগে? অবশ্যই করে কমেন্ট করে জানিও। দিয়েছি সামান্য পরিমাণে চাট মশলা, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে করে রেখে ফ্রিজে 1 সপ্তাহ কিন্তু রাখতেই পারে। আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু একটু সামান্য ঠান্ডা জল দিয়ে আপনারা এই আমের শরবতটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি 2 চামচের মতন আমের পেস্ট দিয়ে ঠান্ডা জল দিয়ে রেডি হয়ে যাবে আমার আমের শরবত। অবশ্যই করে রেসিপিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের এই গরমে অনেক ভালো লাগবে। পেটটা কিন্তু অনেক ঠান্ডা হয়, আর এই গরমে যদি বাড়ি ফিরে যদি এরকম আমের শরবত খেতে ভালোই লাগবে। আর বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা তাদের অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যাবেন। 2 টুকরো বরফ দিয়েছি, ঠান্ডা জল দিয়ে উপর থেকে চাট মশলা দিয়ে রেডি হয়ে যাবে আমার আমের শরবত। এই গরমে প্রাণ কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে। রেসিপিগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো।